হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আমি র্যাপিড ফায়ার রাউন্ডে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নয়, দুটো নয়, 100টা কোশ্চেন প্র্যাকটিস করার পর তোমরা প্র্যাকটিস করবে আমার সাথে 100টা কোশ্চেন। দেখো কতগুলো প্রশ্নের উত্তর তোমরা বলতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রশ্নের র্যাপিড ফায়ার রাউন্ডে। প্রথম প্রশ্ন আমাদের কি? সগৌলি সন্ধি 1816 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সগৌলি সন্ধি, তোমরা বলো। সগৌলি সন্ধি 1816 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে ইংরেজ আর নেপালের মধ্যে ইংরেজদের সঙ্গে নেপালের স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, স্যার উইলিয়াম জোন্স কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? খুব সোজা কোশ্চেন, বলো। চটপট ঝালিয়ে নাও, অনেক সময় তবু আমাদের পরীক্ষায় ভুল হয়ে যায়, সোজা প্রশ্নগুলো আমরা কনফিউজড হয়ে যাই, ঠিক করে উত্তর দিয়ে আসতে পারি না। 1784 সালে। এবার একটি ভেক্টর রাশির নাম বলো তো আমাকে চট করে। একটা ভেক্টর রাশি, স্কেলার ভেক্টর, যে ফিজিক্সে আমাদের আছে, রাশিতে দুটো রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশির তোমরা নাম বলো। একটা ভেক্টর রাশির নাম কিন্তু বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। এছাড়াও আরও অনেক আছে, তোমরা ভেক্টর রাশি আরও অনেক বলতে পারো। বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য কী ধরনের রাশি যদি প্রশ্ন পড়ে তখন তোমরা বলবে যে এটা ভেক্টর রাশি। নেক্সট হচ্ছে নাট্যশাস্ত্রের রচয়িতা কে? নাট্যশাস্ত্রের রচয়িতা হচ্ছেন ভরতমুনি। ভারতীয়দের মধ্যে প্রথম ম্যাগসাইসাই পুরস্কার কে পেয়েছিলেন বলো তো? ভারতীয়দের মধ্যে প্রথম ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন বিনোবা ভাবে। একটি ওয়াটার পোলো দলে কতজন সদস্য থাকে? ওয়াটার পোলো দলে 7 জন সদস্য থাকে। হীরকের উজ্জ্বলতার জন্য কোন ধর্ম কাজে লাগে? ফিজিক্সের কোশ্চেন। হীরকের উজ্জ্বলতার জন্য কোন ধর্মর জন্য হীরক এত আমাদের কাছে উজ্জ্বল লাগে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কোন সুলতান প্রথম বাণিজ্যিক দপ্তর স্থাপন করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। মিকির কোন রাজ্যের আদিবাসী? বলো, মিকির কোন রাজ্যের আদিবাসী? অসম। ভারত ছাড়াও আর কোন দেশ 26শে জানুয়ারিকে জাতীয় দিবস হিসেবে পালন করে? ভারত তো করেই জাতীয় দিবস হিসেবে পালন 26শে জানুয়ারিকে, আর একটা দেশও করে, জানো কি তোমরা সেই দেশের নাম? অস্ট্রেলিয়া। জওহরলাল নেহেরু কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 3বার। 3বার তো? 3বার আরও একজন বিখ্যাত ব্যক্তি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তার নাম। 3বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন জওহরলাল নেহেরু ছাড়াও আরও একজন, তার নাম, সেই বিখ্যাত ব্যক্তির নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের হোম টাস্ক রইল। বাজারে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রথম কে চালু করেছিলেন? মূল্য নিয়ন্ত্রণ নীতি আলাউদ্দিন খিলজি। কচু খেলে গলা চুলকানোর কারণ কি? এগুলো চটপট করে বলতে হবে, এগুলো খুব সোজা প্রশ্ন। র্যাফাইড থাকার জন্য আমাদের গলা কুটকুট করে, চুলকায়। ডায়নামোতে যে শক্তি রূপান্তরিত হয়, কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রান্নার জন্য যে এলপিজি ব্যবহার করা হয় তার প্রধান দুটো উপাদানের নাম? প্রোপেন ও বিউটেন। এম্মা বইটির লেখক কে জানো? এম্মা বইটির লেখক জেন অস্টিন। ওয়ালেস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়ালেস কাপ শুটিংয়ের সাথে যুক্ত। ফিনল্যান্ডকে কী নামে আমরা ফিনল্যান্ড দেশকে কী নামে বিখ্যাত বা কী নামে পরিচিত? হাজার দ্বীপের দেশ। ভারতে কাগজের মুদ্রা প্রথম কে প্রচলন করেন? কাগজের মুদ্রা প্রথম কিন্তু প্রচলন করেছিলেন ব্রিটিশ সরকার। অগ্নিবীণার লেখক কে? অগ্নিবীণার লেখক কাজী নজরুল ইসলাম। কম্পিউটারের আইসি চিপ কী দ্বারা তৈরি হয়? কম্পিউটারের আইসি চিপ সিলিকনের দ্বারা তৈরি হয়। আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড। কত সাল থেকে উইন্টার অলিম্পিক আরম্ভ হয়েছিল?
1924 সালে। প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসের নাম কি? প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল। সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকার বর্ণনা দেওয়া আছে? এলাকার বর্ণনা দেওয়া আছে তফসিল 1। আলিগড় কিসের জন্য বিখ্যাত জানো? আলিগড় শহর কিসের জন্য বিখ্যাত? তালা তৈরি করার জন্য বিখ্যাত। আমাদের প্রাচীনতম বেদের নাম সকলেই জানো, ঋগ্বেদ। প্রথম কোন বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? BN সরকার। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে? নাইট্রোজেন। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ। অ্যাথলিটস ফুট রোগের কারণ কি? ফাঙ্গাস। মানব শরীরের কোন অঙ্গে রক্ত পরিশ্রুত হয়? বৃক্ক। ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা। বিরঞ্জন ধর্ম নেই কোন গ্যাসের? কার্বন ডাই অক্সাইডের। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। একটি ফিউজ তারের কি কি গুণ বৈশিষ্ট্য থাকা দরকার? রোধতা হবে বেশি, গলনাঙ্ক হবে কম। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। থাইল্যান্ডকে কি বলা হয় বলো? থাইল্যান্ড কি জন্য বিখ্যাত? সাদা হাতির দেশ। সরোজিনী নাইডুকে আমরা কি নামে চিনি? ভারতের নাইটিঙ্গেল। মনসবদারি প্রথাকে প্রবর্তন করেন সকলেই জানো, আকবর। নর্মদা নদীর ওপর কোন বিখ্যাত জলপ্রপাত আছে? ধোঁয়াধার জলপ্রপাত। স্নুকার খেলাটির উৎপত্তি কোন দেশে হয়েছিল? ভারতে। যে ধর্মের জন্য হীরক মূল্যবান রত্ন হিসাবে ব্যবহৃত হয়? উচ্চ প্রতিসারাঙ্কর জন্য। পঙ্কজ উধাস কোন ধরনের গানের জন্য বিখ্যাত? পঙ্কজ উধাস কোন ধরনের গান গান? গজল। দি ইডিয়ট বইটি কার লেখা? ফিওদর দস্তয়েভস্কি। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি। লিফট আবিষ্কার করেন কে জানো? আমরা যে লিফটে ওঠানামা করি আর সিঁড়ি দিয়ে আমাদের উঠতে নামতে হয় না, ওটিস। পার্লামেন্টের উভয় কক্ষের কোনোটিরই সদস্য নন এমন কোনো ব্যক্তিকে মন্ত্রিসভার সদস্য করা যায় সর্বোচ্চ কতদিনের জন্য? পার্লামেন্টের উভয় কক্ষের কোনোটিরই সদস্য নন এমন কোনো ব্যক্তিকে মন্ত্রিসভার সদস্য হিসাবে রাখা যাবে সবথেকে বেশি কতদিনের জন্য? সর্বোচ্চ 6 মাস। মিথেনের দহনে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড এবং H2O, জল। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সকলেই জানো, লর্ড কর্নওয়ালিস। জওহরলাল নেহরুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? বলো, জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী কে ছিলেন? গুলজারিলাল নন্দ। কোন গ্রহ আয়তনে পৃথিবীর প্রায় সমান? সকলেই জানো, শুক্র। সিপাহী বিদ্রোহ কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের শাসনকালে সংঘটিত হয়েছিল? সিপাহী বিদ্রোহ, লর্ড ক্যানিং। গিরিশ কথার অর্থ কী? গিরিশের অর্থ হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন? কলকাতা হাইকোর্টের পদ্মা খাস্তগীর। ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? মান্নান উপসাগর। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? 12ই জানুয়ারি। ভারতে কোন রাজ্যটি আয়তনে সবচেয়ে বড়? রাজস্থান। ব্যারোমিটারের আবিষ্কর্তা কে? টরিসেলি। ভারতের কোন খেলোয়াড় প্রথম টেস্ট সেঞ্চুরি করেন? লালা অমরনাথ। কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? আমার কেমিস্ট্রির ওপরে একটা অ্যাসিডের ওপর একটা ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, কেমিস্ট্রি রিলেটেড সমস্ত অ্যাসিডের বর্ণনা তাতে দেওয়া আছে। তোমরা অবশ্যই অ্যাসিড সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে মাঝে মাঝেই একটা আধটা করে দেয়, তোমরা অবশ্যই ওই অ্যাসিডের ওপরে ওটা অবশ্যই দেখবে।
আচ্ছা, কোন তাতে বলাও আছে কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? H2SO4। মানুষের কোষের নিউক্লিয়াসে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। শীতকালের তুলনায় গরমকালে বায়ুতে শব্দের বেগ বাড়ে, কারণ তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ বাড়ে। কলকাতায় মেট্রো রেল কবে চালিত হয়? 1984 সালে। নিচের কোন রাজ্যে কেইবুল লামজাও নামক ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত? মণিপুর। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7ই এপ্রিল। ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের মধ্যে আকারে কোনটি সবচেয়ে বড়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? 1971 সালে। বিশ্বকাপ ফুটবলের আয়োজক সংস্থা ফিফার পুরো নাম কি? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। দুটি রেল লাইনের জোড়ার মুখে সামান্য ফাঁক রাখা হয় কেন? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ঘটে বলে। কোনো বস্তুর ওজন কলকাতায় 42 কিলোগ্রাম হলে চাঁদে তার আনুমানিক ওজন কত হবে? 7 কেজি। যা কিলোগ্রাম থাকবে তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। যেটা এখানে থাকবে ভারতে যা, তাকে 6 দিয়ে ভাগ করলে আমরা চাঁদে তার ওজনটা পেয়ে যাব। মিত্র মেলা গঠন করেন কে? বিনায়ক দামোদর সাভারকার। বাংলা ব্যাকরণে কারক কয় প্রকার? 6 প্রকার। লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? গ্যালভানাইজেশন। বাষ্পমোচন বেশি হয় গ্রীষ্মকালে। এশিয়ার বৃহত্তম মহানগর টোকিও। থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। মানুষের জীবনে শৈশব হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়, একথা বলেছেন কে? রুশো। সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সচ্চিদানন্দ সিনহা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে? 1955 সালে। আনন্দমঠের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাডেন ডেথ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। ভারতের সর্বোচ্চ রেল স্টেশন? ঘুম। ভারতে টেলিফোন চালু হয় 1853 সালে। মৌসুম শব্দটি কী জাতীয় শব্দ? আরবি শব্দ। শহীদ মিনার কিসের স্মৃতিস্তম্ভ? গোর্খা যুদ্ধে বিজয়ের পর এটি তৈরি করা হয়েছে। বালতি কী জাতীয় শব্দ? পর্তুগিজ শব্দ। নির্বাচন এর বিশেষণ কী হবে? নির্বাচিত। ভারতের প্রথম ভাইসরয় হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন কে? লর্ড ক্যানিং। ভারতের কোন অঙ্গরাজ্যটি আয়তনে সবচেয়ে ছোট? গোয়া। এ পর্যন্ত সবচেয়ে বেশিবার এশিয়ান গেমসের আসর হয়েছে কোথায়? ব্যাংককে। কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন কে? ইউএন ব্রহ্মচারী। নিউমোনিয়া কোথায় হয়? ফুসফুসে। অম্লরাজে হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত থাকে? 3:1। দোলকের দোলনকাল নির্ভর করে কিসের ওপর? দোলকের দৈর্ঘ্যের ওপর। জলবায়ু কত বছরের আবহাওয়ার গড়? 35 বছরের, 35 ইয়ার্স। অসম্পূর্ণ ফুলের একটি উদাহরণ দাও। যেমন লাউ। জলাতঙ্ক রোগ হয় কিসের ফলে? র্যাবিস ভাইরাসের ফলে। রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ট্রিগভিলি। তাহলে এখান পর্যন্ত আমি আজকে আমার র্যাপিড ফায়ার রাউন্ড শেষ করছি। 100টা কোশ্চেন আছে, সকলে ভালো করে পড়বে এবং কিছু কিছু কোশ্চেন্স তোমরা বারবার রেগুলার প্র্যাকটিস না করলে ভুলে যাও, যার জন্য আমি র্যাপিড ফায়ার রাউন্ডটা শুরু করেছি শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের কথা মাথায় রেখে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখো, চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই হেল্প হবে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, অবশ্যই লাইক করবে, তাহলে আমি আরও ভিডিও করতে মোটিভেট হই। এবং তোমার বন্ধুদের মধ্যে যারা প্রিপারেশন নিচ্ছে এডুকেশন লাইনে, তাদেরকে অবশ্যই প্রিপারেশনের জন্য হেল্প করবে। তোমরা সাজেস্ট করো, আমার চ্যানেলটার লিঙ্ক তাদেরকে শেয়ার করো এবং তোমাদের কমেন্ট করে জানাও কেমন লাগছে, কীরকম ধরনের টপিকের ওপর ভিডিও করলে তোমরা বেশি আমার কাছ থেকে হেল্পফুল হবে সে সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমাদের ভালোবাসা, তোমাদের জন্যই কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার সবাই পাশে থাকো, আমাকে একটু হেল্প করো। ধন্যবাদ।